গালিবার ট্রাভেলসের ফার্স্ট কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে, এখানে অবলিক যে লেখা আছে আর কি, জি ভালো গালিবার ট্রাভেলস অ্যাজ এ পলিটিক্যাল স্যাটায়ার, যেটা একটা রাজনৈতিক স্যাটার আলোচনা করো, অথবা হাউ ডাজ সুইফট স্যাটারাইজ দ্য কন্টেম্পোরারি পলিটিক্স অফ ইংল্যান্ড থ্রু হিজ ভয়েস অফ লিলিপুট অ্যান্ড ফোর অফ ডিগনিটি। এই দুইটা রাষ্ট্রের যে দ্বন্দ্ব, এটার মাধ্যমে কিভাবে সে আসলে তার সমকালীন সময়ের রাজনৈতিক দ্বন্দ্বগুলো উপস্থাপন করছে আর কি। তার মানে এই স্যাটায়ার বা পলিটিক্যাল স্যাটায়ার বা পলিটিক্স নিয়ে যাই আসুক, এটা সম্পর্কে তো আর কি। তো বলছে যে জনাথন সুইফট ইজ দ্য মোস্ট ওয়েল নোন স্যাটারিস্ট ইন দি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের খুব বিখ্যাত একজন স্যাটার, ইভেন তাকে বলা হয় প্রিন্স অফ ইংলিশ স্যাটারিস্ট। যে হিজ মাস্টারপিস গালিভার ট্রাভেলস ইজ এ স্যাটার অন দ্য পলিটিক্স এন্ড সোশ্যাল স্টার্মস। এটা কি রাজনৈতিক বা সামাজিক যে বিষয় বলি আছে আর কি, সরি সিস্টেমস, এগুলো নিয়ে লেখা তার একটা স্যাটার। তবে বলছে যে সুইফট এই যে অ্যাজ এ মাস্টার স্যাটারিস্ট স্যাটারাইজেস পলিটিক্স ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। একজন সে মাস্টার স্যাটারিস্ট হিসেবে এখানে পলিটিক্সকে বিভিন্ন ভিউ পয়েন্ট, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে স্যাটায়ার করছে। তো এখানে এক একটা করে পয়েন্ট আকার আছে। ফার্স্ট অফ অল স্যাটার অন দ্য পলিটিশিয়ান, যে সে ওই সময়ের তৎকালীন যারা ইংল্যান্ডের পলিটিশিয়ান ওদেরকে স্যাটায়ার করছে। যে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট স্যাটারিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ফার্স্ট বুক অফ গালিবার ট্রাভেলস ইজ অন দ্য কারাপ্টেড পলিটিশিয়ান। যে এখানে ফার্স্ট যে জিনিসটাকে স্যাটায়ার করছে সেটা হচ্ছে কি ওই সময় যে স্যাটায়ার, সরি কি, যারা কারাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান ছিল ওদেরকে স্যাটায়ার করছে। The scholars have been able to trace that many characters are happening of the first book are akin to the contemporary English politics of Jonathan Swift. যে এখানে যারা সমালোচক তারা খুঁজে খুঁজে বের করছে যে এখানে যাদেরকে স্যাটায়ার করা হয়েছে এদের অনেক, মানে এদের মতো অনেক চরিত্রই আসলে তৎকালীন ইংল্যান্ডে ছিল, স্পেশালি ইংল্যান্ডের রাজনীতিতে ছিল। যে দ্য লিলিপুটিয়ান এম্পায়ার হু ইজ দ্য প্যারাডাইগাম অফ ডেসপটিক কিং রিসেম্বলস জর্জ দ্য ওয়ান। মানে এখানে হচ্ছে সেই লিলিপুট রাষ্ট্রের যে রাজা, সেই রাজাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে জর্জ দ্য ওয়ান, ইংল্যান্ডের রাজা, তার সাথে কম্পেয়ার করা হয়েছে আর কি। দ্য হাই ট্রেজারার অফ ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য লিলিপুটিয়ান কিংডম নেমলি ফিল্মন্যাপ হ্যাজ বিন কম্পেয়ার উইথ রবার্ট ওয়ালপল। এছাড়া সেই লিলিপুট রাষ্ট্রের যে কোষাধ্যক্ষ আর কি, ওকে, তাকে কম্পেয়ার করা হয়েছে এখানে রবার্ট ওয়ালপলের সাথে। ওখান থেকে তিনটা নিয়ে ঔষধ। তারপরে বলছে ইন দিস ওয়ে, এভাবে সুইফট মিনস টু সে দ্যাট ইংল্যান্ড ইজ এ কান্ট্রি অফ ওয়ার্স পলিটিশিয়ানস। সুতরাং ওদেরকে স্যাটার করার মাধ্যমে সুইফট বলছে যে ইংল্যান্ডের রাজনীতিবিদগণ আসলে ভালো না, তারা পুরো দুর্নীতিগ্রস্ত বা কারাপ্টেড আর কি, বা স্বার্থান্বেষী। অ্যান্ড এনি কান্ট্রি উইল বি লাইক ইংল্যান্ড ইফ ইট হ্যাজ পলিটিক্স লাইক জর্জ দ্য ওয়ান অ্যান্ড রবার্ট ওয়ালপল। এবং মানে রবার্ট ওয়ালপল অথবা হচ্ছে জর্জ দ্য ওয়ানের মতো এরকম যদি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদগণ যে কোনো দেশে থাকে, যে কোনো দেশের অবস্থা একেবারে লিলিপুট রাষ্ট্রের অবস্থার মধ্যে ভয়াবহ হবে আর কি, যেমনটা ইংল্যান্ডও ছিল তৎকালীন সময়। তার মানে এখানে কিন্তু সে তৎকালীন ইংল্যান্ডের রাজনীতিবিদদের বা ইংল্যান্ডকে সমালোচনা করছে। এরপর বলছে স্যাটার ইন্টারনাল পলিটিক্স, তাদের আভ্যন্তরীণ যে মানে পলিসি বা সরি কি পলিটিক্স বা রাজনীতি, এটাকেও স্যাটায়ার করা হয়েছে। কিভাবে? যে সুইফট হ্যাজ ক্যাস্টিগেটেড দ্য ইন্টারনাল কি political conflict between the two political parties of England, Whigs and Tories, through the conflict of high hills and low hills of Lilliputian Islands। সেখানে লিলিপুট রাষ্ট্রে দুইটা জাতি ছিল, একটা হাই হিল একটা লো হিল, মানে উঁচু, তারা হচ্ছে উঁচু পড়তো কি জুতা পরতো, আর একদল হচ্ছে নিচু জুতা পরতো। এটা তার ইন্ডিকেট করা হয়েছে বা স্যাটার করেছে কাদেরকে? ইংল্যান্ডের অন্যতম দুইটা মানে বৃহত্তম রাজনৈতিক দল ছিল তৎকালীন সময়, একদল হচ্ছে হুইগ পার্টি আর একদল হচ্ছে টরি পার্টি আর কি, ওদেরকে স্যাটায়ার করা হয়েছে। এছাড়া সেই টিমের কোন পাশ আগে ভাঙা হবে, টিমের কোন পাশ পরে ভাঙা হবে, এটা নিয়েও কিন্তু স্যাটায়ার করা হয়েছে। যে গালিভার কামস টু নো ফ্রম হিজ লিলিপুটিয়ান ফ্রেন্ড নেম rehearsal that the island of Lilliput is facing violent friction because of the two parties। যেমন গালিভার ট্রাভেল সে রিহার্সালের কাছ থেকে জানতে পারে যে এই লিলিপুট রাষ্ট্রে দুইটা যে রাজনৈতিক দল আর কি, সে এখানে হাই হিল আর লো হিলস আছে যাদেরকে বলা হয়, ওদের জন্য এখানে অনেক ভয়ানক অবস্থা আর কি হয়েছে, ওকে, বা দুই দল আসলে বিভিন্ন যুদ্ধ লিপ্ত হয়েছে। দ্য কিং প্রিফার্স দ্য লো হিলস অ্যান্ড গিভস দেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার। যে রাজা আসলে লো হিল যারা পর ইউজ করে ওদের পক্ষে, ওকে, এবং যাদেরকে রাজা তার বিভিন্ন প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষমতা দিয়েছে আর কি। দ্যাট ইজ ওয়াই, এই জন্যই দ্য হাই হিলস আর ডিপ্রাইভড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্যাসিলিটিস। এবং এর ফলে কি হয়েছে, তারা হাই হিল ওদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বলছে অ্যান্ড আর অলসো ভিকটিমস অফ টাইরানি দো দে আর লার্জার ইন নাম্বার, বা এবং তা হচ্ছে তারা বিভিন্ন এরকম টাইরানি বা স্বৈরাচারী শাসনের শিকার আর কি, যদিও তারা সংখ্যাধিক্য। এয়ার হাই হিলস স্ট্যান্ড ফর টরি। সেখানে হাই হিলস যে ইংল্যান্ডের টরি পক্ষ বা টরি রাজনৈতিক দল, এটাকে হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে। অ্যান্ড লো হিলস রেফার টু দ্য হুইগ, এবং লো হিল দ্বারা হুইগদেরকে ইন্ডিকেট করা হয়েছে। যে দা সুইফট কি অ্যাসার্টস দ্যাট ফেভারিটিজম প্রডিউসেস এ ব্যাড ক্যান্ডিডেট। সুতরাং এখানে সুইফট বোঝাতে চাইছে যে এই যে ফেভারিটিজম বা পক্ষপাতিত্ব, এতে হয় কি একটা দেশ খারাপ দেশে রূপান্তরিত হয়। সুতরাং দেখেন এখানে এই যে হাই হিল লো হিল ওদের দ্বন্দ্বের মাধ্যমে জোনাথন সুইফট তাদের দেশে মানে ইংল্যান্ডের যে হচ্ছে
হুইগেটরি সে ওদেরকে স্যাটায়ার করছে, যেখানে ওই সম্পর্কে কোটেশন আছে যে হিজ ম্যাজেস্টি হ্যাজ ডিটারমাইন্ড টু মেক ইউজ অনলি অফ লো হিলস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অল অফিসেস ইন দ্য গিফট অফ দ্য কান্ট্রি। মানে রাজা চাই কি যে সবকিছু লো হিল যারা ইউজ করে ওদেরই থাকা আর কি। ওকে, তো এইরকম পক্ষপাতিত্বপূর্ণ রাজনীতিবিদ মানে যারা রাজার আন্ডারে ছিল তারা এরকম হচ্ছে পক্ষপাতিত্বমূলক আচরণ করতো। এরপর বলছে স্যাটায়ার ওয়ার ছাড়া ইংল্যান্ডের যে যুদ্ধ বিগ্রহ এগুলো নিয়ে স্যাটায়ার করছে যে ওয়ার ইজ দ্য সিস্টেম a symbol of political inexperience and destruction that has been severely censored। যে ওয়ার হচ্ছে এখানে এমন একটা বিশেষ রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক অবস্থান, মানে এক্সপেরিয়েন্ট শব্দের অর্থ বোঝায় যে বর্ধিত করা। ওকে, মানে তাদের অবস্থান আরো বেশি বর্ধিত করার জন্য একটা মাধ্যম ছিল, এবং যেগুলো কিসের মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে হয়। সুতরাং সেই জিনিস এখানে স্যাটায়ার করা হয়েছে বা সেন্সিয়ার করা হয়েছে। টু ফোকাস অন দিস, সুইফট হ্যাজ লিমিটেড দ্য long-standing dispute between the diminutive of tiny citizen of লিলিপুট and বেলফাস্ট। তো সেইটাকে বোঝানোর জন্য এখানে জোনাথন চিপসি কি করছে, লিলিপুট এবং বেলফাস্ট রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বটা উপস্থাপন করছে। কি বেলফাস্ট কি সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্ট অফ লিলিপুট and separated by a channel or river that is 800 years or 73 মিটার ওয়াইড। মানে এখানে লিলিপুট এবং বেলফাস্ট রাষ্ট্রটা একেবারে পাশাপাশি, মাঝখানে একটা চ্যানেলের মতো আছে। The Lilliput and Belfast were at war for some 36 months। তারা প্রায় 36 চন্দ্র মাস যাবৎ না কি চন্দ্র বছর যাবৎ যুদ্ধরত আছে। and this war is related to religious controversy। এবং এটা কি নিয়ে, ধর্ম নিয়ে। The emperor of Belfast often exploits this oil for political purpose। এবং বেলফাস্ট রাষ্ট্রের লোকজন কি করে, তারা প্রায় অন্য রাষ্ট্র আক্রমণ করে জাস্ট তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। নিয়ারলি 11,000 people have died in the war। প্রায় 11,000 মতো মানুষ মারা গেছে ওই যুদ্ধে। ইন দ্য এলিগোরিক্যাল কনটেক্সট অফ দ্য বুক বেলফাস্ট স্ট্যান্ডস ফর ফ্রান্স। এখানে আসলে বেলফাস্টের মাধ্যমে কি ফ্রান্স রাষ্ট্রটাকে ইন্ডিকেট করে। যেমন আমরা জানি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 100 বর্ষ যাবত যুদ্ধ হয়েছিল, সেই 1353 সাল থেকে হচ্ছে 1338 সাল থেকে 1453 সাল পর্যন্ত। তো এগুলোকে ইন্ডিকেট করেছে। ইংল্যান্ড ফ্রান্স কিন্তু পাশাপাশি রাষ্ট্র, জাস্ট মাঝখানে ওটাকে বলা হয় ব্রিটিশ চ্যানেল আর কি। ওকে, বা ডোভার বিচ আছে। ওকে, যাই হোক, তো এরপর বলছে ইন লিলিপুট না, এটা না, এরপর বলছে যে ফ্রান্স অ্যান্ড দ্য ওয়ার বিটুইন লিলিপুট অ্যান্ড বেলফাস্ট অ্যালুডস টু দ্য ওয়ার বিটুইন ইংল্যান্ড অ্যান্ড দ্য ক্যাথলিক কিংডম অফ ফ্রান্স। যে দুই, মানে এই ধর্ম নিয়ে দুই জাতির মধ্যে বা দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। তো এই হচ্ছে যে যুদ্ধটাকে কিভাবে স্যাটায়ার করছে। এরপর স্যাটায়ার অন পলিটিক্যাল ফ্ল্যাটারি ইন্টারেক্ট, যেখানে রাজনীতিবিদগণ যারা তারা কি করতো, উপরে বা নিম্ন লেভেলে যারা ওদেরকে মানে তোষামেত করে, যারা নিচে লেভেলে থাকতো আর উপরের লেভেলে যারা আছে ওদেরকে তোষামেত করে ভালো জায়গা বা ভালো অবস্থান তারা অ্যাকোয়ার করতো। এটাকে স্যাটায়ার করছে। যে রোপ ড্যান্সিং ইজ এ সেলিব্রেটেড এপিসোড অফ কমিক স্যাটার অন বুক অন অফ গালিভার ট্রাভেল। যে বুক অনের মধ্যে আমরা কি দেখি, রোপ ড্যান্সিং। ওকে, রোপ মানে হচ্ছে দড়ির উপর দিয়া হেঁটে হেঁটে নাচানাচি করা। ওকে, এটাকে ফ্ল্যাটারি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। যে দিস কমিক ন্যারেশন রিভিউজ দ্য পলিটিক্যাল ফ্ল্যাটারি অ্যান্ড ডিফারেন্সিয়েটস বিটুইন কোয়ালিফিকেশন অ্যান্ড অফিস ইন দ্য কারেক্ট স্টেট। মানে এখানে বলছে যে ওই দেশের কোনো লোকজনদেরকে যদি কোনো কিছু নিয়োগ দিতে হইতো, নতুনদেরকে কি করতে হতো, রোপ ড্যান্সিং করতে হইতো। ওকে, মানে রোপ ড্যান্সিং বলতে চিকন একটা দড়ির উপর দিয়ে উঠে নাচতে হবে, এবং অনেক সময় হয়তো সেখান থেকে পড়ে লোকজন মারাও যাইতো। বাট যারা রাজার বা যারা মন্ত্রী টন্ত্রী ওদের মানে অনেক কাছাকাছি আত্মীয় স্বজন থাকতো, তাদের এরকম কোনো কিছু করা লাগতো, তারা সরাসরি নিয়োগ পাইতো। তো এই যে দুর্নীতি, এটাকে আসলে স্যাটায়ার করা হয়েছে। দ্য রোপ ড্যান্সার আর দ্য ক্যান্ডিডেটস অফ গ্রেট এমপ্লয়মেন্টস অফ or high favor at court। such a hateful and dangerous process for recruitment is arranged only to satisfy the এগুলো কেন করে, রাজাকে সন্তুষ্ট করার জন্য। ইভেন দা কি হাই অফিসিয়ালস আর নট আউট। ইভেন হচ্ছে অনেক সময় যারা উঁচু পর্যায়ে ছিল তারা এগুলো থেকে কিন্তু মুক্ত পাইতো না, তাদেরকেও নাচতে বাধ্য করা হয়তো। তখন এখানে বলছে ভেরি অফেন দ্য চিফ মিনিস্টার themselves আর টু শো দেয়ার স্কিল অ্যান্ড টু কনভিন্স দ্য এম্পায়ার দ্যাট দে হ্যাভ নট লস্ট দেয়ার ফ্যাকাল্টি। যে যারা উঁচু পর্যায়ে থাকতো তারা মাঝে মাঝে এগুলো করতো, কারণ রাজাকে মানে যে হচ্ছে বোঝাইতে হইতো যে না, আমরা এই ট্যালেন্টটা এখনো ধরে রাখছি, এগুলো আমরা ভুলে যাইনি এখনো। এগুলা এই যে ভণ্ড রাজা তার রাজ দরবারের ব্যক্তিবর্গ ওদেরকে স্যাটায়ার করা হয়েছে। যে হিয়ার সুইফট প্রোভাইডস দ্য কি মেসেজ দ্যাট এ পারসন উইল গেট এ ওয়ার্কিং অপরচুনিটি বাই ডিন্ট অফ হিজ কোয়ালিফিকেশন হুইচ ইজ জাস্ট ইনএভিটেবল অ্যাজ ব্রেথ ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এখানে শুধু বলতে চাইছে যে কি একজন ব্যক্তি মানে সে তার কোয়ালিফিকেশনের দ্বারা ভালো একটা জব পায়, বাট এখানে ওটা না, রাজাকে যে মানুষ তোষামত করে বা তার আন্ডার যারা আছে তাদেরকে যারা তোষামত করে তারাই ভালো কিছু পায়। যে কালিবার who becomes the patriarch of the island of লিলিপুট falls victims to political intrigue। যেমন কালিবার সে কিন্তু এই যে লিলিপুট রাষ্ট্রে
মানে এদেরকে অনেকবার সেভ করেছিল। একবার যেমন তাদের রাষ্ট্রে আগুন লেগে যায়, সে ইউরেনাইট করে সেটাকে সেভ করে। আবার ফিলিপাস্কুদের সাথে যখন তাদের যুদ্ধ লাগে তখন সে কালিবার সে লিলিপুটদেরকে সাপোর্ট করে, বাট লাস্টে সে কিন্তু ওই দেশের যারা মন্ত্রী ওদের চক্রান্তের শিকার হয়। ওকে, যেমন ওখানে ছিল হচ্ছে ফিল্ম ন্যাপ, আরো যেন কে না এক্স্যাক্টলি আরেকজনের নামটা মনে নাই। ওদের চক্রান্তে মানে ওরা এমন পরিকল্পনা করে যে কালিবারের চোখ অন্ধ করে দেওয়া হবে। তো এরকম চক্রান্তের শিকার হচ্ছিল সে, এটাকে স্যাটায়ার করছে। এর কাছে স্যাটার ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদকে স্যাটায়ার করা হয়েছে। ইন বুক ওয়ান গালিবার রিফিউজেস দ্য অফার অফ দ্য লিলিপুটিয়ান এম্পায়ার হোয়েন দ্য কিং অফার সিম টু ক্যাপচার ফেলিফাস্কো উইথ হিজ পাওয়ার। যখন কিনা মানে লিলিপুট রাষ্ট্রের লোকজন তারা তো ছোট সাইজের, সুতরাং তারা ফেলিফাস্কো রাষ্ট্রের লোকজনের সাথে ফাইট করে এসেছিল, কিন্তু সাকসেসফুল হতে পারছিল না। বাট গালিবার তো বিশাল বড় সাইজ, সে চাইলে এক মুহূর্তের মধ্যে কিন্তু সে যে কোনো একটা রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে, কারণ সে তাদের অনুপাতে অনেক বড়। তো এই জন্য লিলিপুট রাজ্যের রাজা চায় যে খালিবার যেন তাদেরকে হেল্প করে, যাতে করে তারা ফেলিফাস্কো রাজ্যটাকে নিজের কন্ট্রোলে আনতে পারে। মানে এক কথা এটাকে সাম্রাজ্যবাদ বলে আর কি। এটা বলছে দিস রিফিউজাল ইজ দ্য স্লাইট অপোজিশন এগেইনস্ট ইম্পেরিয়ালিস্টিক পলিটিক্স। এটা কি মানে এই যে যে খালিবার ট্রাভেল সে এটা করতে চায় না, মানে খালিবার সে এটা করতে চায় না। ওকে, এর জন্য সে আসলে ইম্পেরিয়ালিস্টিক পলিটিক্সের এগেইনস্টে চলে গেছে। বাট ইন বুক টু ইম্পেরিয়ালিজম এন্ড ডেসপোটিজম হ্যাভ বিন হার্শলি ক্রিটিক। যখন সেকেন্ড বইয়ে আমরা যাই, মানে হচ্ছে কি এ ভয়েস টু, হচ্ছে ক্লাব ডাব ড্রিভ, তারপরে হচ্ছে আর কি আছে ওখানে হচ্ছে ভ্রবডিং নাক। ওকে, তো সেইখানে যখন আমরা যাই ওই পার্টে কিন্তু দেখি যে না, সে এরকম কোনো ভয়ানক পরিকল্পনা করতেছে না, বরঞ্চ যখন গালিবার ওই দেশের রাজাকে বলে গান পাউডার প্রডিউস করার কথা, সে বলে না আমি আমার রাষ্ট্র অর্ধেক ছেড়ে দিব, তো আমি এরকম কোনো কিছু করবো না। মানে দুইটা টোটালি আলাদা আর কি। যখন গালিবার অফার দ্য কিং of Brobdingna gunpowder to take control over the world, the king, who is a man of reason and rationality, mocks at the ill political practice of England. সেগুলো শোনার পরে সে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থানে তাকে সমালোচনা করে। ইট ইজ এক্সপ্রেসড বাই দ্য হরাইবল ডিসক্রিপশন অফ গালিভার, যেটা আমরা গালিভারের মুখ থেকে দেখি যে হি ওয়াজ অ্যামাস্ট হাউ সো ইম্পর্টেন্স অ্যান্ড গ্রোভেলিং অ্যান্ড ইনসেক্ট অ্যাজ I would entertain such inhuman ideas। মানে ওই দেশের রাজা বিশ্বাসই করতে পারে গালিভারের মতো এত তুচ্ছ একটা ক্ষুদ্র জীব সে কিভাবে এরকম ভয়ানক একটা পরিকল্পনা দিতে পারে। মানে দুইটা দেশের মধ্যে হচ্ছে একটা পার্থক্য দেখা যাচ্ছে, একদল খুব ছোট বাট তার চিন্তা ভাবনা খুব ভয়ানক, আর একদল খুব বড় বাট তার চিন্তা ভাবনা অনেক কোমল টাইপের আর কি। ওকে, তো ওই যে চিন্তা ভাবনা এগুলোকে স্যাটার করা হয়েছে এখানে। এছাড়া আর বলছে যে besides the floating island, Laputa suggests England oppressed Ireland politically and its potential desires to crush Ireland entirely। এছাড়া যে থার্ড যে ভয়েসটা সে লাপুতা রাষ্ট্রে, সেটা ইন্ডিকেট করা হয়েছে কি যে ইংল্যান্ড কিভাবে আয়ারল্যান্ডের সাথে কেমন আচরণ করে, বা হচ্ছে তারা আসলে আয়ারল্যান্ডের লোকজন কতটা নির্যাতন সহ্য করে ইংল্যান্ডের লোকজনদের হাতে। ইন্টারমিশন সবশেষে সুইপ স্যাটায়ার ফোর্সেস আস টু কনসিডার অ্যান্ড ইভেন accept that the island of Lilliput allegorically signifies England from the contemporary perspective of Jonathan Swift, an internationally any corrupted country of any time। সুতরাং বলতে পারি যে এখানে সেই লিলিপুট রাষ্ট্রটা হচ্ছে ইংল্যান্ড রাষ্ট্রের একটা সিম্বল আর কি, বা সেটাই ইন্ডিকেট করা হয়েছে। তবে এটা যদি আমরা মানে ইন্টারন্যাশনালি হিসেব করি তাহলে ওই লিলিপুট রাষ্ট্র দ্বারা যে কোনো দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রকে ইন্ডিকেট করা হতে পারে সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যে কোনোটা। On the other hand, the giant island group Dingnak symbolizes good governance। এবং অন্যদিকে সেকেন্ড পার্টে যে আমরা যে যে যাদের সম্পর্কে জানতে পারি যে ফোরব ডিংনাকদের আইল্যান্ড, সেখানকার লোকজনরা যথেষ্ট বড় হওয়া সত্ত্বেও তাদের আচার আচরণ যথেষ্ট ভালো, সুতরাং তারা কি গুড গভর্নেন্স আর সিম্বল। তো এই হচ্ছে কোন কোন জিনিসটাকে এখানে স্যাটায়ার করা হয়েছে, বা কোন দিক থেকে এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার বা পলিটিক্স নিয়ে কি কি মানে কমেন্ট গুলা গালিবার ট্রাভেলস মানে এই যে গালিবার সে এখানে করছে, মানে নতুন শিপ সে গালিবারের মাধ্যমে করছে। এটা সমস্যা যাবে। ওকে, এরপরটা দেখেন ২ নাম্বারটা আছে হাউ ডাজ কি জোনাথন সুইফট স্যাটারাইজ সায়েন্স ইন গালিবার ট্রাভেলস। সেখানে সায়েন্সকে কিভাবে স্যাটায়ার করছে। তো বলছে যে গালিবার ট্রাভেলস অ্যাজ ইট সিমস আউটওয়ার্ডলি ইজ নট অ্যান অ্যাডভেঞ্চারাস, মানে এটাকে যদিও বাহ্যিকভাবে আমরা যেমন এটা বোধহয় হচ্ছে বাংলা সহপাঠে কোন অংশে যেন ছিল বা বাংলা কোনটাতে যেন ছিল, তো সেখানে আমরা পড়ছি কি আগে এটা একটা মানে ট্রাভেলিং স্টোরি বা ভ্রমণ কাহিনী হিসেবে, বাট এটা কিন্তু কোনো ওরকম হচ্ছে অ্যাডভেঞ্চারাস স্টোরি না, বরঞ্চ কি এখানে আসলে ইংল্যান্ডের তৎকালীন অবস্থাকে স্যাটায়ার করা হয়েছে। যে রেদার ইট ইজ এ বিটার স্যাটায়ার ডিরেক্টেড টু দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম অফ দ্য 18th century ইংল্যান্ড। খালিবার্স ভিজিট টু দ্য ফ্লোটিং আইল্যান্ড ইজ এ স্পেশাল স্যাটায়ার ডিরেক্টেড অন দ্য সাইন্টিফিক অ্যাপ্রোচ অফ দ্য রয়্যাল সোসাইটি। এখানে গালিবার থার্ড পার্টে যে হচ্ছে ফ্লোটিং আইল্যান্ড বা ভাসমান যে রাষ্ট্রে সে জার্নি করে বা ভিজিট করে, সেটা দ্বারা এখানে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিকে মানে সেখানকার সেই রাষ্ট্রের কাজকর্ম দ্বারা এখানে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি মানে যে হচ্ছে সাইন্টিফিক যে একটা সমাজ ছিল
আর কি, সেটাকে স্যাটায়ার করা হয়েছে। দ্য মোস্ট সিগনিফিকেন্ট সেকশন অফ দ্য বুক ফ্রম দ্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট ইজ গালিভার্স visit to the floating island. লাপতা হয় আর the inhabitants are enormous amount of mathematics, measuring, quantifying, experimenting and astronomical prediction, but all are মানে গালিভারের সবচেয়ে উল্লেখযোগ্য ভিজিটটা আমরা থেকে থার্ড পার্টি, যেখানে সে যে রাষ্ট্রে যায় সেখানে লোকজন সবসময় এক্সপেরিমেন্ট করে মিউজিক টিউজিক নিয়ে আর কি, খাবার দাবার মানে ইত্যাদি সবকিছু নিয়ে তারা সবসময় গবেষণা করে আর কি। ওকে, বাট এগুলোর মধ্যে বেশিরভাগই কোনো কাজে আসে না। সো সুইফট ইনডিরেক্টলি স্যাটারাইজেস দ্য আফিভার কন্ডিশন অফ দিস কান্ট্রি সাইন্টিফিক এক্সপ্রেশন। এই জন্যই জোনাথন সুইফট এখানে তার দেশের লোকজনদেরই যে এত বেশি মানে স্পেশালি রয়্যাল সোসাইটির লোকজনদের এত বেশি অর্থ সম্পদ খরচ করে যে গবেষণা, বাট সেগুলো সবকিছু সবসময় সাকসেসফুল হয় না, সেই জিনিসটাকে স্যাটায়ার করছে। মানে তারা রাজার কাছ থেকে ঠিকই টাকা নিচ্ছে, ওকে, সাধারণ লোকজনদের যে টাকা এগুলো তারা নিয়ে তারা স্পেন্ড করতেছে, বাট সবকিছু সাকসেস আসতেছে না। তারা বছরের পর বছর মানে কি বলে ভুয়া বা গাঁজাখড়ি গবেষণা করতেছে। So Swift indirectly satirizes the upheaval condition of his country's scientific experiments, which are quite similar to the Lapotians. সেগুলো অনেকটা লাপুতিয়ারদের মতো বা লাপুতা রাষ্ট্রের লোকজনদের মতো। এরপরে একটা বলছে যে Saturn observed scientific experiment. The Swift criticizes existing power relation in Britain, most obviously between rich and poor England and its colonial Ireland. Lastly, Huicks and Troyes through the পাওয়ার রিলেশন অফ লাপোত অ্যান্ড বালনিবার্বি। যেমন একটা লাপোত এবং বালনিবার্বি এই দুইটা শহরের মধ্যে, লাপোত উপর রাষ্ট্র, বালনিবার্বি নিচের রাষ্ট্র, এই দুটোর মাধ্যমে কি সেই যে হুইক বা ট্রয়দের মধ্যে যে দ্বন্দ্ব অথবা ইংল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের যে দ্বন্দ্ব এগুলোকে রিপ্রেজেন্ট করছে। যে ইন লাপোতা সুইফট criticizes a world of mathematical and philosophical endeavors. লাপোতা রাষ্ট্রে আমরা কি দেখি, এমন একটা রাষ্ট্র যেখানে লোকজন সবসময় ম্যাথমেটিক্স মিউজিক ফিলসফি নিয়ে সবসময় মানে গবেষণা করে, যে দ্যাট ডাজ লিটল অর নাথিং টু বেটার পিপলস লাইফ, যেগুলোতে লোকজনদের জীবন আসলে একটু ভালো হয় না। ওকে, মানে তারা এমন কিছু করে না যাতে তাদের লোকজনদের জীবন ধারণের ব্যবস্থা আর একটু সহজতর হয়, এমন কিছু করে না। সুতরাং তাদের গবেষণাগুলোকে আসলে গাঁজাখড়ি টাইপের। যে দেশ সাইন্টিফিক endeavors did little to improve those of their subject in the colony Balnibarbi, who is located beneath the floating Laputa. যে ওই তারা এত পরিমাণে গবেষণা করে, বাট সেই গবেষণা দিয়ে আসলে তাদের নিজে যারা আছে বালনিবার্বি রাষ্ট্রে এদের জীবনের কোনো পরিবর্তন আসে না। তার মানে এত কষ্ট করে গবেষণা করে লাভ কি যদি কোনো কাজেই না আসে সেগুলো। যে দিস পার্টিকুলার ফ্যাক্ট reminds the readers of the existing power relation of Britain and Swift's native Ireland. এটা তারা আসলে কি জোনাথন সুইফট তার নিজের দেশ আয়ারল্যান্ড সে এবং তার নিজের দেশের লোকজনের কিভাবে ইংল্যান্ড কর্তৃক শাসিত হচ্ছে সেটাকে ইন্ডিকেট করছে। মানে তাদের নিজের দেশ থেকে যা যা পারে ইংল্যান্ড নিয়ে যাচ্ছে এবং সেগুলো নিয়ে তারা ভেইন গবেষণা করছে, সেই দেশের রয়্যাল সোসাইটির লোকজরা এটাকে স্যাটায়ার করছে। আচ্ছা, কোন জায়গাতে ছিলাম, যে ইন এ বর্ডার সেন্স দিস রিলেশনশিপ স্যাটারাইজেস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। আসলে এখানে ধনী এবং গরিবদের মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে বা সেই জিনিসটাকে স্যাটায়ার করা হয়েছে। যে লাইনাল স্টক মেড ইট ক্লিয়ার হাউ মাস পলিটিক্যাল সুইফট স্যাটার, যে লাইনাল সে ইন্ডিকেট করছে যে মানে কতটা তীব্রভাবে জোনাথন সুইফট স্পেশালি ওই সময় যারা পলিটিশিয়ান ছিল বা পলিটিক্সের সাথে রিলেটেড এদেরকে স্যাটায়ার করছে। যে হোয়াইল অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য টোরিস্ট সুইফট ওয়াজ সাসপিশিয়াস অফ পার্টি পলিটিক্স অ্যান্ড দ্য প্যাট্রোনেজ। যখন সে টোরিদের নিয়ে কথা বলছে সে বলছে আসলে এরা কতটা ভণ্ড টাইপের আর কি। ওকে, যে যারা কিনা রাজার পক্ষে ছিল। যে নিউটন, এছাড়া এখানে সে নিউটনকেও স্যাটার করেছে, যে নিউটন বিকাম ওয়ান অফ দ্য টার্গেট অফ হিজ অ্যাটাক। যে এছাড়া আমরা যে আইজাক নিউটনের কথা শুনি আর কি, তাকেও এখানে সে যথেষ্ট স্যাটার করেছে, কারণ তারও অনেকগুলো গবেষণা তেমন কোনো কাজে আসে নাই। হি টোল্ড মি হি ডিড নট ডাউট দ্যাট in 8 years more he should be able to supply the governor's gardens with sunshine at a reasonable rate, but he complained that his stock was low. মানে এখানে বলছে সে 8 বছর যাবত গবেষণা করছে রাজার বাগানে, মানে গবেষণা করছে যে সূর্যের আলো ধরে রাখার জন্য, বাট এগুলো আসলে মানে বলছে তার স্টকটা খুব লো, মানে সে অত বেশি ধরে রাখতে পারতেছে না, সামান্য একটু ছাড়া। ওকে, তো এইটা মানে সে 8 বছর যাবত গবেষণা করছে, রাজার টাকা পয়সা নষ্ট করছে, এটাকে স্যাটায়ার করা হয়েছে। কিন্তু এরপর বলছে কন্ডেমনিং দ্য রয়্যাল সোসাইটি, ছাড়া রয়্যাল সোসাইটিকে স্যাটায়ার করা হয়েছে। যে সুইট প্যারোডিজ দ্য রয়্যাল সোসাইটি, এ প্রেস্টিজিয়াস সাইন্টিফিক অর্গানাইজেশন অফ ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ডে খুব নাম করা একটা মানে যারা বিজ্ঞানী তাদের একটা সংস্থা আর কি, যে বাই ক্রিয়েটিং দ্য গ্র্যান্ড একাডেমি অফ লাগার্ড, এবং সেটাকে এই নাম দিয়ে স্যাটায়ার করছে যে কি গ্র্যান্ড একাডেমি অফ লাগার্ড, এ স্যাট্রিক্যাল ভিশন অফ দ্য রয়্যাল সোসাইটি। দ্য একাডেমি ইজ ডিসক্রাইবড অ্যাজ এ প্লেস ফর impractical and bizarre experiment আর কি কন্ডাক্টেড উইদাউট এনি প্র্যাকটিক্যাল। যে মানে এখানে জোনাথন সুইফট বর্ণনা করছে যে ওই একাডেমিটা হচ্ছে এমন যেখানে বিভিন্ন অবাস্তব অদ্ভুত এক্সপেরিমেন্ট করা হয়, বাট সেগুলো কোনো প্র্যাকটিক্যাল বা বাস্তবিক ইউজ নয়, বা সেগুলো কখনো যে বাস্তবিক অর্থে করা সম্ভবপর না, এরকম অদ্ভুত গবেষণা করা হয়। দাস উই মেক terminate that Swift was not against science. আমরা বলতে পারি যে জোনাথন সে আসলে সায়েন্সের এগেইনস্ট ছিল না, বাট দিস বয়েজ
was against the abuse of the তো সে আসলে স্যাটায়ার করেছে কোন জিনিসটাকে, সায়েন্সের এবিউজ বা অপব্যবহারটাকে, যে he thinks that the scientists should keep their feet on soil ground and thus do some useful work। সে আসলে বলছে যে যারা বিজ্ঞানী তাদেরকে মানে এক কথায় মাটিতে পা দেওয়া উচিত, মানে এক কথা তাদের বাস্তবিকতা বুঝে কাজ করা দরকার, এরকম অবাস্তব মানে জিনিস নিয়ে কল্পনা করতে তেমন কোনো লাভ নাই। he thinks that the scientist না যে he was ready to welcome them if their invention help the common people। সে এইগুলো মানে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে চাইছে সেগুলো সাধারণ লোকজনদের জন্য ভালো হবে। however he thinks that if you enables the millionaires to become billionaires and if the places instruments of mass annihilation in the hands of the son of Mars in every hand, he is in favor of nipping this evil in the bud। মানে এখানে বলছে যে যদি যারা হচ্ছে মিলোনিয়ার তারাই যদি বিলোনিয়ার হয় এবং যারা আসলে গরিব টাইপের ওদেরকে যদি শৈশবী মানে এখানে নিপ ইন দা বার্ড নিট কি যে ফেভার অফ নিপিং দিস এভিল ইন দা বার্ড মানে খারাপ কাজগুলোকে হচ্ছে শৈশবে নষ্ট করে দেওয়া হয়, সেই জিনিসগুলোকে সে আসলে অ্যাকসেপ্ট করতে রাজি আছে। মানে এখানে বলতে চাইছে যে সে যেগুলো ভালো সেগুলোকে অ্যাকসেপ্ট করতে রাজি আছে, সেগুলো খারাপ সে তাদেরকে রিজেক্ট করতে রাজি আছে আর কি। এবং যারা মানে তবে হচ্ছে ওই রাষ্ট্রে বা ওই হচ্ছে ইংল্যান্ডের তৎকালীন অবস্থায় যারা মিলোনিয়ার তারাই বিলোনিয়ার হচ্ছিল, বাট যারা গরিব তারা তেমন কোনো কিছু পাচ্ছিল না। এইরকম হলে সেগুলো অ্যাকসেপ্ট করতে চায় না। এই হচ্ছে যে সায়েন্সের কোন জিনিসগুলোকে সে আসলে স্যাটায়ার করতে চাইছে বা রয়্যাল সোসাইটির কোন দিকটাকে নিয়ে সে স্যাটায়ার করছে। এটা নিয়ে সমস্যা কি ভাইয়া? ফটো দেখেন, পরেরটা ভালো ইম্পর্টেন্ট আছে। ডিসক্রাইব দ্য আপ অ্যান্ড ডাউনস অফ লেমুয়েল গালিভারস লাইফ অ্যাজ প্রেজেন্টেড ইন বাই জোনাথন সুইফট গালিভার ট্রাভেলস। মানে লেমুয়েল গালিভারের জীবন উত্থান পতন বা সে কি করছে না করছে আলোচনা করো, অথবা এক্সামিন সুইফট ইউজ অফ লেমুয়েল গালিভার অ্যাজ এ ন্যারেটর অবজার্ভার, সে কি কি অবজার্ভ করছে এবং কি কি ন্যারেট করছে তা আলোচনা করো, মানে কি কি দেখছে এবং সেগুলো কিভাবে বর্ণনা করছে তাই আলোচনা করো, অথবা ক্যারেক্টার অফ লেমুয়েল গালিভার যেভাবে আসুক। তো বলছে জোনাথন সুইফট ইজ কল্ড দ্য প্রিন্স অফ ইংলিশ স্যাটারিস্ট, গালিভার ট্রাভেলস ইজ মাস্টারপিস। ইন দিস নভেল এখানে সুইফট হ্যাজ প্রেজেন্টেড অল দ্য স্টোরিজ থ্রু দ্য ফার্স্ট পার্সন ক্যারেক্টার লেমুয়েল। সেখানে লেমুয়েল গালিভার দ্য ফার্স্ট পার্সন ন্যারেটর মানে আই স্পিকার ইউজ করছে, তার মাধ্যমে এখানে বর্ণনা করা হয়েছে। কেয়ারফুল অ্যানালাইসিস অফ গালিভার ট্রাভেলস রিভিউজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রাইমারি ফাংশন অফ গালিভার ইজ এসেনশিয়ালি দ্যাট অফ অ্যান অবজার্ভার ন্যারেটর। তো আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি আমরা কি দেখবো এখানে গালিভারের কাজকে সে ফার্স্টে কোনো কিছু অবজার্ভ করছে, তার আশেপাশে যা আছে দেন সে সেগুলোকে ন্যারেট করছে তার মতো করে। ন্যারেট মানে বর্ণনা করা, মানে সে চারটাতে শিখেছে, ওখানে যা যা দেখছে তাই তিনি সে ন্যারেট করছে, এটাই তার অবজার্ভ বা হচ্ছে ন্যারেট করার যে কোয়ালিটি। ওকে, এরপর বলছি ইন দ্য ভেরি বিগিনিং গালিভার গিভস এ ভেরি এক্সকেস অ্যাবাউট এ ফিজিশিয়ান হু ইজ অ্যাকচুয়ালি হিমসেলফ। তো ফার্স্টে আমরা গল্পের শুরু দেখি আমরা একজন ডাক্তার সম্পর্কে জানতে পারি যে আসলে গালিভার নিজে। ওকে, এরপর বলছি ইন হিজ ফোর ভয়েসেস হি হ্যাজ অবজার্ভ মেনি থিংস, যে সে চারটা ভয়েস করে বা চারটা জার্নি করে যেখানে সে বিভিন্ন জিনিস অবজার্ভ করে, অ্যান্ড হি হ্যাজ অলসো ন্যারেটেড দ্য মিনিটলি, এবং সেগুলো সে পুঙ্খানুপুঙ্খভাবে ন্যারেট করে। ইন হিজ ফার্স্ট ভয়েস, তার ফার্স্ট ভয়েসে উই সি দ্যাট গালিভার হ্যাজ ওয়াশড আপন দ্য শোর অফ কান্ট্রি, সে লিলিপুট রাষ্ট্রে ভেসে ভেসে যায়। দেয়ার গালিভার ওয়াজ ইন্ট্রোডিউসড উইথ দ্য পিপল হু আর টু স্মল, যেখানে সে খুব ছোট ছোট মানুষের সাথে তার পরিচয় বা সাক্ষাৎ হয়। ইন দেয়ার কান্ট্রি, তাদের দেশে গালিভার অলসো টেক্স পার্ট ইন ডিফারেন্ট রিডিকুলাস অ্যান্ড প্রিটি ডিবেট, সেখানে সে বিভিন্ন এরকম হাস্যরসাত্মক কাজে লিপ্ত হয় আর কি, বা বিভিন্ন কাজ বাজ করছে এগুলো তাদের দেশের লোকজন এন্টারটেইনিং বা রিডিকুলাস লাগে। সেটা বলতে সুইডল স্যাটারাইজেস দ্য ইংলিশ সোসাইটি থ্রু দ্য টু ট্রাইবস অফ দ্য কান্ট্রি প্লেস আছে। সেই লিলিপুট রাষ্ট্রে যে দুইটা মানে জাতি ছিল সেই হাই হিল লো হিল, এদের মাধ্যমে তার দেশের যারা রাজনীতিবিদগণ বা হচ্ছে যে তার দেশের যে হচ্ছে রাজনৈতিক বলছে ওদেরকে স্যাটায়ার করছে যে গালিবার নাইটস হাউ দে ইন্ডালজ ইন এ ব্যাটল ফর এ ট্রিবল। এবং সেই রাষ্ট্র থেকে গালিবার এটা বর্ণনা করছে যে তারা তুচ্ছ জিনিস নিয়ে কিভাবে ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়। যে হিমসেলফ অলসো ডিফেন্ডেড এগেইনস্ট দ্য এম্পায়ার অফ বেলফাস্ট, ইভেন সে নিজেও কিন্তু সেই লিলিপুট রাষ্ট্রের পক্ষ থেকে ফিলফাস্কো রাষ্ট্রের লোকজনের এগেনস্টে ফাইট পর্যন্ত করছে। হিয়ার্স হাউ দ্য কিং প্লান্স টু অ্যাবলিশ, এছাড়া সে বর্ণনা করছে যে ওই দেশের রাজা কিভাবে তাকে ধ্বংস করতে চাইছিল যখন সে রাজার কথা অনুযায়ী চলতে মানে রাজি না হয়েছে। যেমনটা এখানে বলছে বাট হিজ ইম্পেরিয়াল ম্যাজেস্টি ফুলি ডিটারমাইন্ড এগেইনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট, মানে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট শব্দের হচ্ছে ডেথ সেন্টেন্স, মানে একেবারে মৃত্যুদণ্ড দেয় আর কি, এটা গালিভারকে হচ্ছে দিতে চাইছে। বাই হুইচ ফর ওয়ান্ট অফ সাফিসিয়েন্স, তাকে নির্দিষ্ট খাবার দেওয়া হবে না, ইউ উড গ্রো ওয়েক অ্যান্ড ফেড, এবং তুমি একটা পর্যায়ে আস্তে আস্তে কি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়বে, অ্যান্ড লুজ ইউর অ্যাপিটাইট, এবং তোমার খাবার চাহিদা হারিয়ে ফেলবে, অ্যান্ড কনসিকুয়েন্টলি ডিকে অ্যান্ড কনজিউম ইট ইন এ ফিউ মান্থস, এবং অল্প কিছু মাস পরে তুমি আসলে মারা যাবে। এইভাবে এরকম ভয়ানক পরিকল্পনা ছিল তাদের গালিভারকে নিয়ে। সুতরাং দেখেন সে ফার্স্ট যে পার্ট ওইখানে সে গেছে, গিয়ে যা যা দেখছে সেই অনুসারে অবজার্ভ কর মানে সে যা যা অবজার্ভ করছে সেই অনুসারে সে কিন্তু এখানে ন্যারেট করছে যা যা দেখছে তাই তাই। It was after a long time, and after a long time he escapes.
এখানে হি ইজ এসকেপস হবে না, হবে হি এসকেপস। ওকে, ইজটা কাটা যাবে। হি এসকেপস ফ্রম দ্য আইল্যান্ড অফ ভেলেফাস্কো। সে কি ভেলেফাস্কো রাষ্ট্র থেকে সুযোগ বুঝে পালিয়ে আসে। দেন রিটার্ন সিন্স হোম ইন ইংল্যান্ড। এরপর এরকম হচ্ছে সে তার নিজের দেশ এখানে রিটার্ন করে। তো এই হচ্ছে ফার্স্ট পার্ট। এরপরে বলছে ইন হিজ সেকেন্ড ভয়েস গালিভার ট্রাইবস অন দ্য কান্ট্রি অফ ব্রবডিং। সেকেন্ড পার্টে আমরা দেখি গালিভার সে কোথায় আসে, বরফডিং একটা রাষ্ট্রে আসে। যে দেয়ার হি অবজার্ভ এভরিথিং উইথ গ্রেট কেয়ার অ্যান্ড মাইন্ড। সেগুলো পুরোপুরি মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আগেরটার মধ্যেই সব অবজার্ভ করে, দেখে, শোনে, অংশগ্রহণ করে। হি গিভস আস এ ডিটেল ডিসক্রিপশন অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইটস মেট্রোপলিস। সে ওই দেশের রাজা বা রাষ্ট্রের লোকজনদের সম্পর্কে একটা ভালো ধারণা দিছে, এবং ওই দেশের যে রাজধানী সেটার নাম কি লরব্রালগ্রাড, সেটা সম্পর্কে ভালো ধারণা দিচ্ছে। যে গালিভার হ্যাজ বিন has seen that the people of the Brobdingnag are like giant. গালিভার কি দেখছে দেশের লোকজনরা বিশাল বড় সাইজের, একেবারে দৈত্যের মতো ইন সাইজ ছিল। that he has taken to the palace of the king. এবং একটা পর্যায়ে গালিভারকে ওই দেশের রাজা তার নিজের যে রাজপ্রাসাদ সেখানে নিয়ে যায়। once he was caught up by a pet dog. একবার গালিভারকে একটা মানে কুকুরে ধরে ফেলছিল আর কি। and then a monkey, those situation made him frightened. সেটা আরেকবার তাকে একটা মানে বানরেও ধরে ফেলছিল। মানে ওই আমাদের দেশে একটা বানর আমাদের সাইজের, ওকে, তো ওই দেশের একটা বানর আরো বিশাল বড়, যেহেতু ওই দেশে মানুষই 60 থেকে 70 ফিট, তার মানে বানরের উচ্চতাও 50, 60, 70 ফিটের মতো। তো এই সমস্ত ঘটনা কালিবারকে অনেক ভয় পাইয়ে দিয়েছিল আর কি। একবার সে কিন্তু আবার হচ্ছে দুধ, মানে দুধ রেখার যে বোল বা পাত্র, সে মানে ওইটার মধ্যেও তাকে একবার ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এই সমস্ত ঘটনা সে অবজার্ভ করছে এবং বর্ণনা করছে। যে দ্য ডিসক্রিপশন অফ দিস ভ্যারিয়াস অ্যানিমালস এন্ড ফুডস আর ইন অ্যামিউজিং ক্যালিভার্স। কি বলছে, আইডিয়া এঙ্গেজ দিস ক্রিয়েচার হ্যাভ দেয়ার টাইটেলস এন্ড ডিস্টিংশন অফ অনার। মানে আমি আসলে বিশ্বাস করতে পারি না যে এই মানে এত বড় মানুষজনদের ঘর বাড়ি আছে আর কি। দে কন্ট্রাইভ লিটল নেস্ট এন্ড বারোস, মানে ঘর বাড়ি তৈরি করে, এন্ড দে কল হাউসেস এন্ড সিটিজ, এবং তারা সেগুলোকে হচ্ছে ঘর বাড়ি বা শহর টহর হিসেবে বর্ণনা করে আর কি। ওকে, এটা তার সেকেন্ড পার্টের যে অভিজ্ঞতা। ইন পার্ট 3 গালিভার হ্যাজ বিন গন টু দ্য ফ্লাইং এট লাপোদিস। থার্ড পার্ট সে করতে আছে লাপোদা রাষ্ট্র যায়। যে দেয়ার হি ফাইন্ডস এ লিস্ট অফ মেন হুলি কনসার্নড উইথ থিওরিটিক্যাল কি ম্যাটার্স এন্ড কনস্ট্যান্টলি অবজার্ভ ইন অ্যাবস্ট্রাক্ট থট। যে সেখানে সে গিয়ে কি দেখে, সেই দেশের লোকজনের সবসময় থিওরিটিক্যাল মানে জাস্ট গবেষণা করে সময় কাটায় আর কি। যে দেয়ার দে আর গ্রেটলি কনসার্ন উইথ ম্যাথমেটিক্স এন্ড মিউজিক। তারা এই দুইটা জিনিস নিয়ে খুব সবসময় গবেষণা করে সাধারণত। দে গালিভার ফাইন্ডস হিমসেলফ আনসুইটেড, সো হি গ্রোস বোর্ড। সুতরাং একটা পর্যায়ে খালি এবার ওখানে মানে তার বিরক্তি বোধ চলে আসে, যে যখন কিনা তাকে কেউ কোনো হচ্ছে ভ্রুক্ষেপ দেয় না বা তাকে নিয়ে চিন্তা ভাবনা করে না এই জন্য। বাট হি লার্নস ফ্রম দ্য বয়েস। কিন্তু সে এখান থেকে জানতে পারে হাউ লিটল নলেজ ক্যান বি ডেঞ্জারাস থিংস। অল্প বিদ্যা কিভাবে একটা ভয়ঙ্কর রীতিতে রূপান্তরিত হয়, যেটা ওই দেশের লোকজনেরা মানে যে যাদের মধ্যে মানে ওই দেশের লোকজনের মধ্যে যে ধারণাটা ছিল, যার ফলে তারা বিভিন্ন গবেষণা করছে, বাট ওগুলো কোনো সাকসেসফুল হয়নি। তো এই হচ্ছে থার্ড পার্ট। এরপর বুক ফোর কন্টেন্স দেন এক্সিস্টিং অ্যাকাউন্ট অফ স্টুডেন্টস ক্রিয়েশন লাইক দ্য ইয়াহু চ্যানেল। এবং বুক ফোর্থ আমরা আসলে দুইটি জাতির সম্পর্কে জানতে পারি। একটা হচ্ছে ইয়াহু, যারা কিনা মানুষের মতো বাট তাদের আচার আচরণ পশুর চাইতে খারাপ। আরেকগুলো হচ্ছে হুইনিম, যারা কিনা দেখতে পশুর মতো বাট হচ্ছে যাদের আচার আচরণ অনেকটা ভালো আর কি। যেটি ইজ এ ল্যান্ড হোয়ার হর্সেস ক্যান টক অ্যান্ড টিচ দেয়ার ল্যাঙ্গুয়েজ টু হিউম্যান বিং। এটা এমন একটা দেশ যেখানে ঘোড়ারা কথাবার্তা বলে এবং মানে মানুষের মতো আচরণ করে। গালিভার হ্যাজ মেনি conversation with his master who teaches Gulliver so many things about their country and about themselves. তো এখানে খালিবার সে হুইনিমদের মাস্টারের সাথে তার দেখা হয়। সে মানে তাকে অনেক জিনিস শেখায় ওই দেশের যে হচ্ছে মানে তাদের আচার আচরণ সম্পর্কে। যে খালিবার নারেটস অল দ্য ইনসিডেন্ট এন্ড এপিসোড উইথ মাস ন্যারেটিভ স্কিল। এগুলোকে সে সবকিছু তার স্কিলের দ্বারা বর্ণনা করছে। যেমন এট এ পজিশন গালিবার সেজ কি, উই আর অনলি পজেসড অফ সাম কোয়ালিটি ফিল টু ইনক্রিজ ইউর ন্যাচারাল ভাইসেস। যে মানে খালিবার বলে আমাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যার দ্বারা আমরা শুধু আমাদের মানে পাপ বোধকে বাড়াই, ভালো হওয়া থাক দূরের কথা। অ্যাজ দ্য রিফ্লেকশন ফ্রম এ ট্রাভেলড স্ট্রিম রিটার্নস দ্য ইমেজ অফ অ্যান ইল শেপেন বডি নট অনলি লার্জার বাট মোর ডিস্টর্টেড। যে আমাদের বড় সড়ো একটা বডি আছে, এটা মানে শুধুমাত্র বড় তাই না, এটা আসলে ভয়ানক টাইপের। তাসিন দা হোল স্টোরি, আমরা পুরো গল্প কি দেখি, গালিবার ইজ প্রেজেন্টেড অ্যাজ এ কমেন্টেটর অ্যান্ড ন্যারেটর। সে আসলে এখানে একজন কমেন্টেটর এবং ন্যারেটর। সে যা যা দেখছে তাই মানে সেই বিষয়ে কমেন্ট করছে বা ন্যারেট করছে। আর ওই তার মোরাল আছে, তার বিবেক দিয়ে। হি ন্যারেটস অল দ্যাট হি হ্যাজ অবজার্ভড এন্ড এক্সপেরিয়েন্সড। অ্যাকচুয়ালি সুইফট কনভেস ইজ সিনিক্যাল ভিউ অফ ম্যানকাইন্ড থ্রু দ্য ক্যারেক্টার অফ গালিবার। আসলে সেখানে কি গালিবারের মাধ্যমে মানুষের প্রতি তার যে একটা সিনিক্যাল ভিউ বা হচ্ছে বিদ্বেষপূর্ণ মনোভাব, সে সেটা এখানে আলোচনা করছে। সুতরাং আমরা বলতে পারি যে এটাই হচ্ছে মানে খালিবার আপ ডাউন বা সে কে কি দেখছে না দেখছে সেই সম্পর্কে তার যে কমেন্ট্রি বা তার চরিত্রটা। এটা নিয়ে সমস্যা যাবে। ওকে, আর কি আছে দেখি। আরেকটা আছে ওয়ান স্টার, ডু ইউ নো এগ্রি উইথ দ্য গালিবার ট্রাভেলস ইন পড়াবো এটা ভাইয়া? আচ্ছা, এটা ওয়ান স্টার তত বেশি ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারেন, বাকি যেগুলো আছে এগুলো সলভ করলেই হবে। ওকে, আচ্ছা,
আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা ভাইয়া।